হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গতকালকে গিয়েছিলাম থাইল্যান্ড উইক 2025 ইভেন্টে, যেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল কানিভা বাংলাদেশ পেট ফুড ব্র্যান্ড থেকে। মূলত 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 3 দিনের অনুষ্ঠান ছিল ওনাদের প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। এখানে আসার পরে প্রচুর ক্যাট ক্রিয়েটরদের সঙ্গে দেখা হয়েছে, যেটা ছিল সত্যিই অ্যামেজিং। গিয়েই পুরোটা স্টল ঘুরে ঘুরে দেখলাম। এটা ছাড়াও কিন্তু অন্যান্য থাই আরও অনেক স্টল ছিল, তবে যেহেতু ওনাদের ইনভাইটেশন পেয়ে এসেছি তাই মূল ফোকাস ছিল ওনাদের প্রোডাক্টের উপরে। কানিভা বাংলাদেশ বাংলাদেশের একটি সেরা ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে দাবি করে, কারণ সেজন্য তাদের নির্দিষ্ট কিছু কারণ এবং বৈশিষ্ট্য রয়েছে। ওনারা ওনাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ে সেই বিশেষ কারণগুলো সবসময় তুলে ধরে। কানিভা দাবি করে তাদের পেট ফুডে কোনো ধরনের হিউম্যান গ্রেড মানের উপাদান ব্যবহার করা হয় না। মানে হচ্ছে কর্ন, গম এই জাতীয় কোনো ধরনের প্রোডাক্ট এখানে থাকে না। তার বদলে চিকেন, বিফ, ফিশ কোয়ালিটিফুল আইটেমগুলো দিয়ে ওনারা ওনাদের সমস্ত পেট ফুডগুলো তৈরি করে। ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিটেন, সিনিয়র ক্যাট, পাপ্পি বা অ্যাডাল্ট ডগের জন্য আলাদা ফর্মুলেশন দিয়ে তৈরি। এখানে গিয়ে আমার সঙ্গে অনেকটা সময় কথা হয়েছে কানিভা বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার আমির ভাইয়ের সঙ্গে। ওনার সঙ্গে আপনাদেরও দেখা করিয়ে দিব। চলুন উনি ওনার ব্র্যান্ড সম্পর্কে কি বলেন সেটা শুনে আসি। আপু, আমরা বাংলাদেশের গ্রেইন ফি লাভার যারা, তাদের জন্য একটা খুব ভালো গুড নিউজ নিয়ে আসতেছি, কারণ কানিভা গ্রেইন ফি খুব সুন লঞ্চ করতেছে। এখন বাজারের অন্যান্য গ্রেইন ফির চেয়ে আমাদের গ্রেইন ফিটা কেন বেটার, এটা হচ্ছে একটা ফার্স্ট কোয়েশ্চেন ফর পেট লাভার্স। সো ফার্স্ট থিং হচ্ছে, আমরা যদি এদিকে প্যাকেটের উপরে তাকাই দেখেন, এখানে হচ্ছে হলিস্টিক কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স পেট ফুড। সো এটা হচ্ছে কমপ্লিটলি হলিস্টিক আমার নিউট্রিশনাল প্রোডাক্ট, যেটা একটা প্যাকেটের ভিতরে আপনি অনেকগুলো পাচ্ছেন। যেমন আপনি যদি বলি, আমরা সর্বপ্রথম ইউজ করছি চিকেন অ্যান্ড টুনা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস যে ইনগ্রিডিয়েন্টস সোর্স করা হয় কান্ট্রি থেকে, সেখান থেকে আমরা চিকেনটা আনছি। এটা হচ্ছে আমাদের ইউএসএ থেকে আসে বেসিক্যালি। দেন টুনাটা হচ্ছে প্যান প্যাসিফিক ওশান থেকে নিয়ে আসি। আমরা এখানে কম এবং গ্রেইন ফিশ সবগুলোতে কিন্তু আমরা ওমেগা 3 এবং 6 ইউজ করছি, অর্থাৎ যেটা হচ্ছে স্কিন অ্যান্ড ফার কোটের জন্য অনেক অ্যাক্টিভ। হ্যাঁ, কোয়ালিটি। সো আমরা যেটা ইউজ করি না সেটা হচ্ছে নো গ্রেন গ্লুটেনস, নো কর্ন অ্যান্ড সয়া মিল, নো আর্টিফিশিয়াল কালার। এখানে কোনো আর্টিফিশিয়াল কালারের টাচ নেই। বাট মজার ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে আদার্স কোনো ব্র্যান্ড করে কিনা আমার জানা না, যেটা খুবই সারপ্রাইজিং, সেটা হচ্ছে আমরা সিনোটিক্স অর্থাৎ প্রিবায়োটিক্স এবং সিনোবায়োটিক্স ইউজ করছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটের পেটে যাওয়ার পরে এটা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে, অর্থাৎ ওদের ইমিউন সিস্টেম স্ট্রং করবে, ওদের শরীরে যে এনার্জেটিক সেলগুলো আছে এগুলো আরও ইনক্রিজ করবে, অর্থাৎ বেটার ফাইট করার জন্য। সুপার ফুড বলতে আমরা এখানে এমন কিছু ফর্মুলা ইউজ করছি যেটা হচ্ছে ইউটিআই। বাংলাদেশের ক্যাটদের একটা ম্যাক্সিমাম প্রবলেম হয়, যেটা হচ্ছে ওই যে আর্টিফিশিয়াল কালার, সস্তা ফিলারযুক্ত পেট ফুড খাওয়ায় ওদেরকে ইউটিআই প্রবলেম দেখা দেয়, কিডনির প্রবলেম দেখা দেয়। সো আমরা ওটা প্রিভেন্ট করি। আর পার্সিয়ান ক্যাটদের হচ্ছে আপনি যদি সস্তা ক্যাট ফুড মানে ক্যাট ফুড যদি নাও দেন, তাও হচ্ছে ইউটিআই প্রবলেম হয়। এখানে ফিডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এই ফিডিং ইনস্ট্রাকশনটা আমরা ফলো করি না। সো আমাদেরকে একটু কাইন্ডলি প্রত্যেকটি পেট প্যারেন্টস উচিত একটা প্রোডাক্টের তার ফিডিং ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কারণ আমাদের প্রোডাক্টটা যে পরিমাণ নিউট্রিশন ওই অনুযায়ী কিন্তু আপনার ফিডিং ইনস্ট্রাকশন দেওয়া, এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম না। মানে আপনারা সার্ভ করতে বলছেন কত গ্রামের মধ্যে, রাইট? এটা হচ্ছে ফিডিং। যেহেতু আপনি বলেই দিলেন এটার মধ্যে আপনার মেডিসিন টাইপ হচ্ছে মিক্স করা থাকে, যদি আমি অনেক বেশি দিয়ে দেই তাহলে তো তার মানে হচ্ছে ইনটেক করে ফেলছে মেডিসিনটাও বেশি, তখন দেখা যাবে বাচ্চার ডায়রিয়া হবে, পটি নরম হবে। তখন আমাদেরকে অনেক কমপ্লেন শুনতে হয় যে না, আসলে আমরা আপনার খাওয়ায়া মানে এই সমস্যা, আমার সমস্যা এটা হচ্ছে আমরা প্রপার ইনস্ট্রাকশন ফলো না করে না জেনে, আপনারা যেখান থেকে পারচেজ করুন না কেন, হোয়াট এভার ক্যাট ফুড ইজ, আপনি একটু কাইন্ডলি ইনস্ট্রাকশনটা জেনে নেবেন। তাহলে অবশ্যই আমার এটা নিয়ে পড়াশোনা করতে হবে, আমার জানতে হবে আমি খাবারটা দিচ্ছি কেন দিচ্ছি। মেইন সমস্যা হচ্ছে এটাই আমি আপনাকে এর আগেও বললাম যে আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি না। আমার কথা হলো যে আধা ঘন্টা পর আমার বিড়াল খেতে চায়, নেখা মানে ব্যাপারটা হলো যে খাওয়ায় ও যেন শান্ত থাকে, কিন্তু ওর মানে যেগুলো হচ্ছে নিয়মটা আমি ব্যালেন্স নিয়মে রাখবো, সেটা নিয়ে আমরা আসলে কাজটা কম করি। এটা নিয়ে আসলে আমি কাজ করি, মানে আমি আমার বিড়ালকে আমার কন্ট্রোল। আমরাও সেম জিনিসটা চাচ্ছি বাংলাদেশে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে। আর নট অনলি দ্যাট, আমরা আরেকটু ফোকাস করতে চাচ্ছি ইনগ্রেডিয়েন্টসের উপরে, যে আসলে আমরা কি ইনগ্রেডিয়েন্টস খাওয়াচ্ছি এবং কি ইনগ্রেডিয়েন্টসের বেনিফিটটা কি।
বাংলাদেশের ম্যাক্সিমাম যে ফুডগুলো আছে সবগুলোতে কিন্তু আপনি ওয়েট, গ্লুটেন, কর্নের একটা টাচ থাকে। তো এগুলো কম খরচে এক্স্যাক্টলি, পাওয়া যায়। আর এটাই ওরা বুঝতে চায় না। আমরা পেট প্যারেন্টস হয়তো অনেকে দেখা যায় যে তার আউট অফ বাজেট থাকে, সে চায় যে একটা সস্তার মধ্যে, কিন্তু সস্তা পেট ভরানো এবং রান্না করতে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট বিল বাড়তেছে এবং তার লাইফ ইউ আর অ্যাকচুয়ালি পুটিং হিম ইন দ্য ডেঞ্জার। এটাই মেইন সমস্যা, যেটা আসলে আমরা বুঝতে কম চাই। আমাদের টার্গেট থাকে ও খাচ্ছে তার মানে ও সুস্থ থাকবে, আর আমার রান্না করতে না হলে তো সেটা খুবই ভালো, খরচটাও বেঁচে গেল, টাকাটাও আমি কম ক্যাট ফুডটায় হচ্ছে ইনভেস্ট কম করতেছি, কম টাকার জিনিসটা কিনতেছি, কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি আমার বিড়াল। এবং আমরা আরো কিছু প্রোডাক্ট আপনাদের পেট প্যারেন্টদের হ্যাসেল ফ্রি করার জন্য আমরা শ্যাম্পু নিয়ে আসছি, যেখানে আমাদের হাইপো অ্যালার্জেনিক শ্যাম্পুটাও আছে, ডার্মা অর্থাৎ আপনার ডার্মা শ্যাম্পুটাও আছে, যেটা হার্বাল শ্যাম্পু। আর সবচেয়ে মানে সুন্দর ব্যাপার কি জানেন, আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং এবং উপরের যেই ক্যাট বাবুদের ছবি আপনারা দেন, মানে এটাই খুবই অ্যাট্রাক্ট করে যে না এই জিনিসটা ভালো হবে। কারণ সত্যি কথা যেটা, যে উপরের লেভেলটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে, যে আমাদের মানসিকতা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি এই মাত্র একটা দেখালেন, এটা যেটা কিটেনদের, মানে দেখেই মনে হচ্ছে আহারে আমার বাসায় একটা ছোট বাবু থাকলে নিতে পারতাম, খুবই মজা লাগে দেখতে। এই ইভেন্টের কনভারসেশনগুলো প্রত্যেকটা পেট লাভার এবং পেট ওনারের জন্য প্রচণ্ড দরকারি একটা ইভেন্ট ছিল, কারণ আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু ক্যাট ফুড সম্পর্কে ডিটেল না জেনেই আমাদের বাচ্চাদেরকে সার্ভ করে দেই। যারা যারা ব্যস্ততার কারণে হোমমেড ফুড দিতে ব্যর্থ হন, তারা অবশ্যই ভালো মানের ক্যাট ফুড নির্বাচন করে আপনার বাচ্চাকে খাওয়াবেন। আর অবশ্যই আপনার পোষা প্রাণী যেটা খাচ্ছে সেটা খাওয়ানোর আগে চেক করে নেবেন তার কোনো অ্যালার্জি ইস্যু আছে কিনা। কারো পছন্দ কানিভা হতে পারে, কারো কারো ক্ষেত্রে অন্য ব্র্যান্ডগুলো অনেক ভালো কাজ করে, তবে খাবার বাছাই করার আগে অবশ্যই ভেটের সঙ্গে কথা বলে নিতে পারেন। আমরা আমাদের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। বাটুল এবং ম্যাক্স চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।